নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৫ সালে সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশিকে বিশেষ কিছু সুবিধা সার্বিক আকাশের গ্রহ অবস্থান কিন্তু তৈরি করবে, যেই সুযোগগুলো আপনারা কিন্তু আগে কখনো পাননি। আপনার জীবনে বিশেষ কিছু সুযোগও নিয়ে আসবে, আবার কিছু চ্যালেঞ্জও কিন্তু নিয়ে আসবে। তাই যে সুযোগগুলো আপনার নিয়ে আসবে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেগুলো চ্যালেঞ্জ আপনার লাইফে নিয়ে আসবে সেগুলোকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ২০২৫ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করবে, যেহেতু মঙ্গলের বছর, যেহেতু আপনার ক্ষেত্রে এই ষষ্ঠপতি এবং সেই সঙ্গে লগ্নপতি বা রাশিপতির বছর। তাই আপনার জীবনে সার্বিক ঝামেলাকে নির্মূল করা, আপনার ভূ সম্পত্তি, বাড়ি গাড়ি, যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন, যারা কোনো রকম বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক পজিটিভ ফল আপনারা ডেফিনেটলি পাবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু চ্যালেঞ্জও আপনাকে কিন্তু ফিল করতে হবে। এইগুলো কেন বলছি তার কতগুলো যুক্তি আপনাদের কাছে রাখবো, যেগুলো আপনারা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ২০২৫ বৃশ্চিকের ক্ষেত্রে কতটা উল্লেখযোগ্য, অর্থাৎ কেন এমন সার্বিক দিক থেকে একটা শুভত্বর অবস্থান রয়েছে এবং কোন ব্যাপারগুলো আপনাদের অত্যন্ত চ্যালেঞ্জিং জায়গা রয়েছে। শুধুমাত্র পজিটিভ বললে হবে না, নেগেটিভ জায়গাটাও কিন্তু আপনাদের কাছে আমাকে তুলে ধরতে হবে। শুধুমাত্র যদি পজিটিভ বলি তাহলে কিন্তু নেগেটিভ জায়গাটাকে আপনারা ধরতে পারবেন না। তবে হ্যাঁ, অবশ্যই সুযোগ আপনারা পাবেন। কেননা প্রথমেই বলি, বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতির কথা বলতে গেলে এই বছর এতটাই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি আপনাদের ৩টে রাশিতে অবস্থান করবে, প্রথমে সপ্তমে, তারপর অষ্টমে, তারপর নবমে। মানে এমন একটা বছর যেখানে বৃহস্পতি মোটামুটিভাবে এক বছরে একটা রাশি অবস্থান করে। সেখানে ২০২৫-এ আপনি বৃহস্পতিকে প্রথমের দিকে সপ্তম ভাবে, তারপর অষ্টম ভাবে, তারপর নবম ভাবে অবস্থান করবে। শুধুমাত্র এই বছরই ২০২৫-এ যে আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, সে কিন্তু আপনার সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, অর্থলাভ, আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার জীবনে সার্বিক কানেকশন, কমিউনিকেশন, আপনার কথাবার্তা এবং আপনার ধার্মিক জায়গাটা, ঈশ্বর দত্তা ক্ষমতা, ঐশ্বরিক অনুকূল্য লাভ, সার্বিক জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব আপনার জন্মছকে লিড করায়। সেই বৃহস্পতিদেব আপনার প্রথমে ঠিক 4 ফেব্রুয়ারি থেকে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। 4 ফেব্রুয়ারি থেকে 14 মে পর্যন্ত সপ্তম ভাবে আপনার ব্যবসার দিক থেকে, কানেকশনের দিক থেকে, বৈবাহিক সম্পর্কের দিক থেকে, নতুন কোনো প্রেম ভালোবাসার দিক থেকে, বিয়ে হওয়ার দিক থেকে, মন মানসিকতার উন্নতির দিক থেকে, আপনার পরাক্রমতার দিক থেকে, আপনার জীবনে অর্থ লাভের দিক থেকে প্রথমে আপনাকে 14 মে পর্যন্ত হেল্প করবে 4 ফেব্রুয়ারি থেকে। যদিও 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত বকরি থাকার জন্য কিছুটা আনস্টেবিলিটি, অস্থিরতা, মাথা গরম ব্যাপারটা থাকবে, কিন্তু আবার 14 মে থেকে, এই 4 ফেব্রুয়ারি থেকে 14 মে পর্যন্ত আপনারা সপ্তম ভাবে শুভ প্রভাব বৃহস্পতির থেকে লাভ করবেন। আবার 14 মে থেকে ঠিক আমরা দেখব যে 18 অক্টোবর অষ্টম ভাবে অবস্থান করবে। যদিও অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান খুব একটা শুভ নয়, কিন্তু দ্বিতীয়পতি পঞ্চমপতি হয়ে অষ্টমে থাকা ফাটকা ইনকামের জন্য ভালো। আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা, আইনি কোনো জটিলতা, আপনার দীর্ঘদিনের কোনো জীবনের কোনো আনসার্টেন ঘটনা, যেগুলোতে আপনি জর্জরিত হয়েছিলেন, সেই জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। কেননা আধ্যাত্মিক একটা প্ল্যানেট, অষ্টম ভাব আধ্যাত্মিকতার ভাব, তাই ঐশ্বরিক আনুকূল্য বা আপনার লাইফে কিছু মিরাকেল, কিছু ট্রান্সফরমেশন আপনার জীবনে একটা শুভ পরিবর্তনের দিকে নিয়ে যাবে। কিন্তু আপনার বাচারে বৃহস্পতির অবস্থানকে শুভ থাকতে হবে, কেন আমরা জানি অষ্টম ভাব মানে পরিবর্তনের ভাব। আপনার জীবনের সার্বিক দিক থেকে একটা পরিবর্তনশীলতাকে লিড করে অষ্টম ভাবকে। তাই বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ যখনই অষ্টম ভাব দিয়ে পরিবর্তনের ভাবের মধ্য দিয়ে পাশ করে, তখনই আপনার জীবনে একটা শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করে। তাই তো বৃহস্পতিদেব অষ্টম ভাবে আপনার জীবনে একটা সার্বিক শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করে দেবে। কিন্তু বৃহস্পতি নিজে অষ্টম ভাবে থাকলে কিছুটা গুরুস্থানীয় মানুষের সঙ্গে মনোমালিন্য, পেটের সমস্যা, আপনার মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা, লং টার্ম বিশেষের চিন্তা ভাবনার অভাব, এই ব্যাপারে আপনাকে বি কনসাস হতে হবে, বি কেয়ারফুল হতে হবে। না হলে কিন্তু আপনার অর্থ বেশি খরচ হয়ে যেতে পারে, পেটের সমস্যাজনিত কারণে কিছু আপনার শারীরিক দুর্বলতা ক্রিয়েট করতে পারে, বা আপনার কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি ভুল হতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এই জায়গাটা আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে। অষ্টম ভাবে আপনাকে কিন্তু এটা
100% বলবো যে আপনার সার্বিক যে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা সেটাকে নির্মূল করবে। আপনার জীবনে একটা পরিবর্তন বা একটা গঠনমূলক রূপরেখা তৈরি করার বৃহস্পতি চেষ্টা করবে এবং আপনার জীবনে সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু অনেক ফাটকা জায়গা থেকে অর্থ লাভেরও সুযোগ তৈরি করে দেবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির দিক থেকেও আপনাকে জীবনে অনেকটা হেল্প করাবে, কেননা অষ্টম ভাব কিন্তু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ভাব। তাই জীবনে যে কোনো ধরনের প্রাপ্তির দিক থেকে, যে কোনো ধরনের পরিবর্তনশীলতার দিক থেকে আপনাকে বৃহস্পতিদেব কিন্তু সর্বার্থক শুভ ফল প্রদান করবে। আবার অন্য দিক থেকে এই যে এখানে 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই ফল দিলেও ঠিক আমরা দেখবো যে 18ই অক্টোবর আবার রাশি পরিবর্তন করে নবম ভাবে কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে যাবে। তাহলে আবার বুঝতে পারছেন যে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ যে কিন্তু নবম ভাবে ভাগ্যস্থানে আপনার ভাগ্যকে উন্নতি করার চেষ্টা করবে। ঐশ্বরিক আনুকূল্য বা ঐশ্বরিক সাহায্য বা আপনার ভাগ্যের প্রসন্নতায় আপনি জীবনে অনেক কাজে কিন্তু সফলতা পাবেন। ঠিক আছে, যদিও অষ্টম ভাব কিছুটা নেগেটিভ থাকলে আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে ঝামেলাগুলো ছিল সেটা কিন্তু অষ্টম ভাবে আপনাকে কাটিয়ে দেবে। কিন্তু অষ্টম ভাবের থেকে নবম ভাবে আবার যখন বৃহস্পতিদেব যাবে ঠিক 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর, এই সময়কালে আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার কর্মের উন্নতি করবে, আপনার অর্থের উন্নতি করবে। আপনার মধ্যে বুদ্ধিকে খাটিয়ে কোনো কর্ম সংস্থান হতে পারে বা কর্মে উন্নতি হতে পারে। আপনার সন্তানের দিক থেকে বা আপনার প্রেমের দিক থেকে, আপনার রিলেশনশিপের দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে আপনার সার্বিক একটা উন্নতির যোগ তৈরি করছে। আপনি আপনার নিজের বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে অনেক কাজে ডেফিনেটলি সফলতা লাভ করবেন। সব থেকে বড় কথা, বৃহস্পতি সপ্তম, অষ্টম, নবম তিনটে ভাবকে, যে আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃশ্চিককে বৃহস্পতি অত্যন্ত শুভ ভূমিকা পালন করে, সেই একটা গ্রহ আপনার জীবনে একটা শুভত্বের বাতাবরণ তৈরি করে দিচ্ছে। এই শুভত্বের বাতাবরণ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে জীবনে এখানে প্রথমে কিছুদিন আপনার সপ্তম ভাবকে আপনাকে প্রভাবিত করবে, অষ্টম ভাবকে প্রভাবিত করবে, তারপর ভাগ্যস্থানকে প্রভাবিত করবে, যেগুলো কিন্তু আপনার জীবনে উল্লেখযোগ্য একটা পরিবর্তনের রূপরেখা তৈরি করবে। আবার তো মঙ্গলের বছর, যদিও মঙ্গল কিন্তু এখানে কর্কট রাশিতে যতদিন নিচস্থ হয়ে থাকবে, যদিও কিন্তু মিথুন রাশির ঘরে এখন মঙ্গলদেব অবস্থান করছে। মিথুন রাশির ঘরে যতদিন পর্যন্ত অবস্থান করবে ততদিন পর্যন্ত মঙ্গল খুব একটা শুভ ফল দিতে পারবে না। 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত। তাই এপ্রিলের পর থেকে কিন্তু যখনই মঙ্গল নবম ভাব দিয়ে পাশ করবে তখনই কি আপনার ভূ সম্পত্তি, আপনার বাড়ি গাড়ি, অর্থ লাভ, আপনার জীবনের সার্বিক সম্পত্তি প্রাপ্তি, মন মানসিকতার উন্নতি। যদিও মঙ্গল কিছুটা নিচস্থ থাকার জন্য পুরোপুরি শুভ ফল দিতে পারছে না, তার জন্য প্রতি মঙ্গলবার আপনাকে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে, মন মানসিকতাকে স্ট্রং করতে হবে, এই জায়গাটা একটু বুঝতে হবে। আরেকটা ব্যাপার বলবো যে মঙ্গলের বছর ওভারঅল ভাবে যখন মঙ্গল দশম ভাব দিয়ে পাশ করবে তখন কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে। দশম ভাব, ষষ্ঠ ভাব, এই সমস্ত ভাব দিয়ে যখন পাশ করবে, বিশেষ করে মঙ্গল যখন 7ই জুন থেকে 28শে জুলাই ঠিক দশম ভাব তথা রবির ঘর অর্থাৎ সিংহ রাশির ঘর দিয়ে যখন পাশ করবে তখনই কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু আপনার জীবনে আনতে পারে। তাই মঙ্গলের বছর হওয়ার জন্য মঙ্গল অত্যন্তভাবে স্ট্রং রয়েছে। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি আপনার বাচ্চাতে ভালো থাকে তাহলে তো আপনার কেল্লা ফতে, কারণ মঙ্গলই আপনাকে আপনার জীবনের একটা শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে। তবে মঙ্গলের মধ্যে রয়েছে রাগ, জেদ, আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি। তাই আপনার মন মানসিকতাকে সেইভাবে কিন্তু পিক আপ করতে হবে যে মুঝে কুছ করনা হ্যায়, নিজের ঊর্জা শক্তিকে বাড়াতে হবে। ওই কার উপর ডিপেন্ড করবেন কেউ করে দেবে বৃশ্চিকের, এমন কিন্তু করলে হবে না। আপনার এই টোটাল 2025 পরিবর্তনের বছর, তাই পরিবর্তনশীলতাকে আপনার জীবনে কাজে লাগাতে হবে। যদিও শুক্র সাময়িক সময়ের জন্য একটু নেগেটিভ হয়ে থাকছে 28শে জানুয়ারি থেকে 31শে মে, তার মধ্যে বেশি নেগেটিভ থাকবে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত। সেই সময়কালে আপনার অর্থ খরচের ব্যাপারে সাবধান হবেন, নিজের লাইফ পার্টনার, নিজের প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কের ব্যাপারে সাবধান হবেন। পাবলিক ডিলিংসে কোনো রকম মাথা গরম কিন্তু করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে, কারণ শুক্র এই সময় প্রচন্ড পীড়িত থাকবে 29শে মার্চ থেকে 29শে মার্চ থেকে 18ই মে। এই সময়কালটা অবশ্যই বি কেয়ারফুল এই সময়টাতে। তারপর কিন্তু শুক্র আপনাকে ধীরে ধীরে অর্থ দিক থেকে, আপনার জীবনে উন্নতির দিক থেকে, আপনার জীবনে প্রোগ্রেসের দিক থেকে, আপনার লাইফ পার্টনারের সহযোগিতা আপনি জীবনে অনেক কাজে সফলতা লাভ করবেন। অন্য দিক থেকে সব থেকে বড় কথা 2025 এটা বলবো, রাহু চলে আসবে শনির জায়গায়, শনি চলে আসবে রাহুর জায়গায়। দীর্ঘদিন ধরে শনি আপনার 4th হাউসের থেকে যে ঢাইয়ার প্রভাব আপনাকে মানসিক চাপ, মানসিক কষ্ট, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ নিয়ে যে চাপ বা যে রেসপন্সিবিলিটি ফ্যামিলি কেন্দ্রিক বা কর্মের জায়গা তৈরি করেছিল, সেই জায়গা থেকে কিন্তু শনি যখনই চলে যাবে 29শে মার্চ
5th হাউসে চলে যাবে, তখন কিন্তু আপনার ফ্যামিলি কেন্দ্রিক দায়িত্ব বা কর্মের দায়িত্বটা কিন্তু অনেকটা কমে যাবে, এতটা চাপ কিন্তু আপনার থাকবে না। যদিও কিন্তু সেই দায়িত্বটা কিন্তু আপনাকে নিজের সন্তান, নিজের পড়াশোনা, নিজের প্রেম ভালোবাসা, নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে নিতে হবে, কারণ শনি যেভাবে যায় সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবহল থাকতে হয়। তাই 4th হাউস থেকে শনি যখনই চলে যাচ্ছে, ঢাইয়ার প্রভাব মুক্তি আপনাদের হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন বৃশ্চিক রাশির ঢাইয়া বা সাড়ে চলে, বৃশ্চিককে এমনি প্রচন্ডভাবে একটা চাপ দিয়ে রাখে। তাই সেই চাপ মুক্তি একটা ব্যাপার হচ্ছে। তবে রাহু কেতু কিন্তু আপনার 4th ঢুকবে 18ই মেতে এবং কেতু চলে আসবে 10ম ভাবে। তাই আপনার ফাটকা জায়গা থেকে অর্থ লাভ বা আপনার কর্ম, হঠাৎ করে কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, যারা কোনো ডাক্তারি প্রফেশনে রয়েছেন, যারা কোনো মিডিয়া প্রফেশনে রয়েছেন, যারা কোনো ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন, যারা গুপ্তভাবে কাজ করেন, বা যারা কোনো রকম গোয়েন্দা লাইনে রয়েছেন, পুলিশ লাইনে রয়েছেন, মিলিটারি লাইনে রয়েছেন, যে কোনো কনস্ট্রাকশন কোনো সেগমেন্টে রয়েছেন, বা কোনো রকম কন্ট্রাক্টরি বিজনেস চালাচ্ছেন, বা যারা কোনো রকম বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত ব্যবসা করছেন, বা নিজস্ব সেলফ প্রফেশন, তাদের ক্ষেত্রে কিন্তু 10মভাবে কেতু কিন্তু অনেকটা শুভ ফল দেবে। কিন্তু 4th হাউসে আপনাকে রাহু একটু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে, নিজের মনের মধ্যে ভুলভাল চিন্তাভাবনাকে দূর করতে হবে। শনি 4th হাউসে থাকলে আপনাকে বেশি পরিশ্রম করায়, কিন্তু 4th হাউসে রাহু থাকলে আপনার মনের মধ্যে একটু বেশি নেগেটিভ চিন্তাভাবনা এবং আপনার মধ্যে একটু ইলিউশন তৈরি করার প্রবণতা তৈরি করে। সেই জন্য আপনাকে প্রতিদিন পারলে আপনারা অন্তত রাহুর 28 বার করে মন্ত্র পাঠ করতে পারেন, বা আপনারা যদি এর সঙ্গে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা যদি সত্যনারায়ণ পুজো দেন, তাহলে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটা অনেক কাটাতে পারবেন। তবে রাহু কিন্তু 4th দশমে থাকলে কিন্তু আপনার এই সময় কোনো বাসস্থান পরিবর্তন হতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে, কর্ম পরিবর্তনের কোনো সুযোগ আসতে পারে, কারণ রাহু কেতুর মধ্যে একটা পরিবর্তনশীলতা ইন্ডিকেট করে। তাই আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় কোনো ঘুরতে যাওয়া, কোনো ভ্রমণে যাওয়া, বা আপনার কোনো বাসস্থান পরিবর্তন হওয়া, কর্ম পরিবর্তনের সুযোগও কিন্তু রাহু কিন্তু তৈরি করে দিতে পারে। তবে 4th হাউসে রাহু শনি থাকার জন্য যেই চাপটা আপনাকে ফিল করতে হচ্ছিল, যে দায়িত্বটা ফিল করতে হচ্ছিল, সেই দায়িত্ব ঠিক নয়। রাহু থাকার জন্য আপনি যেটা নয় সেটা ভাববেন, একটু ইলিউটেড হয়ে থাকবেন, অর্থাৎ আপনার মনের মধ্যে খুব ইলিউশন কাজ করবে সবকিছুকে নিয়ে, কর্ম বা পরিবারকে নিয়ে। তাই অযথা ভয়টাকে মোটেই প্রশ্রয় দেবেন না, একটু অ্যাজ ইট ইজ দেখুন, কারণ আপনাদের ওভারঅল এই গোচর 2025-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। এমনকি 4th হাউসে রাহু আপনার মধ্যে একটা অন্য লেভেলের বুদ্ধি প্রদান করবে, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের পরিবারের উন্নতি এবং কর্মের উন্নতি করতে সাহায্য করুন। নিজের মধ্যে পলিটিক্যাল ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগান, কারণ মঙ্গলের বছর আপনি আপনার নিজের পলিটিক্যাল ক্ষমতা, নিজস্ব ঊর্জার শক্তি, নিজের ক্রিয়েটিভিটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। এগুলো করুন, দেখবেন 2025 সাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, যে 4th হাউসে রাহু থাকার জন্য আপনাকে কিন্তু রাহুর যে মন্ত্রপাঠ ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ, ভুলভাল চিন্তা ভাবনা করবেন না, বেশি টেনশন করবেন না, একটু যোগ ব্যায়াম, একটু মেডিটেশন এগুলো করুন। বেশি সেক্সুয়াল ভাবে এত সবসময় সেক্স রিলেটেড বেশি থট মাথার মধ্যে রাখবেন না, ঠিক আছে? ভুলভাল চিন্তা ভাবনা, যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা আপনি মাঝে মাঝে জর্জরিত হতে পারেন, যেগুলো কিন্তু আপনাকে মাঝে মাঝে অস্থির করে তুলবে। সেই সমস্ত ব্যাপার থেকে একটু সরে আসুন, অ্যাজ ইট ইজ দেখুন, বাস্তবতার আলোকে চলুন। কেননা 2025 বৃহস্পতির এই 7ম, 8ম, 9মের প্রভাব, মঙ্গলের বছর, আপনাদের লগ্নপতির বছর বা ষষ্ঠপতির বছর, কর্মের বছর। তবে মঙ্গল এখানে সার্বিকভাবে শুভ ফল আপনাকে দিতে চাইছে টোটাল 2025-এ। অন্যদিক থেকে শনির ঢাইয়ার মুক্তি, তবে রাহুর 4th হাউসের প্রভাবটা কিছুটা সমস্যার মধ্যে রাখলেও আপনাকে একটু সাবধান হতে হবে। তবে 4th হাউসে রাহু অত্যন্ত ইন্টেলিজেন্ট ক্ষমতা আপনার মধ্যে প্রদান করে, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু পলিটিক্যালভাবে আপনি আপনার নিজের কর্মের জায়গায় নিজস্ব পলিটিক্যাল বুদ্ধির মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন। কিন্তু সেই জন্য কিন্তু আপনাকে রাহুর ইলিউশনের মধ্যে আপনি ডুবে যেতে পারেন, আবার রাহুর পলিটিক্যাল বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারেন। এবারে কিভাবে সেটাকে উন্নতি করবে সেটা আপনার হাতে রয়েছে। ওভারঅল ভাবে কিন্তু 2025 আপনাকে মঙ্গলের বছর, বৃহস্পতির এতগুলো ভাবে অবস্থান, আবার রাহু এবং শনির ইন্টারচেঞ্জ করা, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং কেতু জেনারেলি ভাবে বৃশ্চিক লগ্নকে বা রাশিকে অত্যন্ত শুভ ফল দিতে যায়, কারণ মঙ্গলের ঠিক একটা মঙ্গলের আনুকূল্য লাভ কিন্তু করতে চায় কেতু। তাই কেতু সবসময় কিন্তু আপনার কর্মের জায়গায় আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, লেগে থাকেন, আপনার কেতু কিন্তু কর্মের জায়গায় একটা বিশেষ সাফল্য কিন্তু বৃশ্চিকে দেবে, ঠিক আছে? শুধুমাত্র মায়ের একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং নিজের কাজের ব্যাপারে একটু লজিক্যালভাবে কাজ করতে হবে। আপনার মাঝে মাঝে কিন্তু 4th হাউসে রাহু থাকার জন্য আপনার খাওয়া বা শোয়ার কোনো নিয়ম থাকবে না, আপনি কখন খাচ্ছেন কখন শুচ্ছেন তার কোনো একটু সিস্টেমেটিকভাবে আপনাকে করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, যোগব্যায়াম মেডিটেশন করতে হবে। ভুলভাল চিন্তাভাবনা থেকে সরে থাকার জন্য আপনাকে ওই মোটিভেশনাল বিভিন্ন বই, যেগুলো মিরাকেল মর্নিং,
বা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যেগুলোতে আপনার জীবনে লজিক্যালভাবে কাজ করতে পারেন এমন বই, ঠিক আছে, সেগুলো পড়বেন। দেখবেন আপনি সার্বিকভাবে এই জায়গাটাকে, এই সময়টাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে এই সময়টাকে কাজে লাগাতে গেলে আপনাকে একটু লজিক্যাল হতে হবে। আপনার চন্দ্রের মুক্ত পড়ার কথা বারে বারে বলেছি, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে। মঙ্গলের জন্য রক্তপ্রবাল পড়ার কথা বলেছি, এগুলো আমি বলেছি। প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করার কথা আমি বলে থাকি। এগুলো আপনারা করবেন এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করবেন, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেবেন। দেখবেন আপনারা 2025-এ অনেক উন্নতি করতে পারবেন। কিছু চ্যালেঞ্জ আপনার লাইফে থাকছে 4th হাউসে রাহু থাকার জন্য, আর যে সময়টা বৃহস্পতি অষ্টমে থাকছে মাঝে মাঝে কিন্তু একটু বুদ্ধিহীনতা তৈরি করতে পারে বা অর্থ খরচ হয়ে যেতে পারে। সেই সময়টা একটু সাবধান হবেন, বাকি ঠিক আছে। সময়টাকে কাজে লাগান, এগিয়ে চলুন, ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। আপনাদের জীবনে অনেক উন্নতি হোক, এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।